2013 সালের পর আইসিসি ইভেন্ট মানেই ভারত দলের জন্য ছিল হতাশা। সীমিত ওভারেই ফরম্যাট তো বটেই, আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও সুবিধা করতে পারেনি টিম ইন্ডিয়া। এখন পর্যন্ত সম্পন্ন হওয়া 2 আসরের ফাইনাল খেলেও টেস্ট শ্রেষ্ঠত্ব ঘরে তুলতে পারেনি বিরাট কোহলিরা। টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় চক্রেও দারুণ খেলেছে ভারত ক্রিকেট দল। এখন পর্যন্ত পয়েন্ট টেবিলে শীর্ষে আছে তারা। আগামী বছর ফাইনালের এক দল যে তারা হচ্ছে সেটা অনেকেই অনুমান করছে। তবে ক্রিকেট অনিশ্চয়তার এক খেলা। চ্যাম্পিয়নশিপে এখনো 3টি সিরিজ বাকি ভারতের, যার 2টিতে প্রতিপক্ষ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। এর আগে ঘরের মাঠে খেলবে বাংলাদেশের বিপক্ষে, যে সিরিজে বেশ গুরুত্ব দিচ্ছে বিসিসিআই। সম্প্রতি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে যা স্বীকার করেছেন বিসিসিআই সচিব। এদিকে ভারতের বেশ কিছু গণমাধ্যমের খবর, বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে দেখা যাবে না জাসপ্রীত বুমরাকে। তার জায়গায় 2 জন বোলারকে নির্বাচন করেছে সিলেক্টর প্যানেল। বুমরার বিকল্প হিসেবে আর্শদীপ সিং ও খলিল আহমেদকে সুযোগ দেওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে। মূলত চোটের জন্য গেল কয়েক বছরের বেশ কয়েকবার বিশ্রাম দেওয়া হয় ভারতীয় পেসারকে। 2023 সালে পিঠে অস্ত্রোপচার করা হয় বুমরার, যে কারণে বেশ কিছু টুর্নামেন্টও খেলতে পারেননি তিনি। আরএফএল গ্যাস স্টোভ 25% গ্যাস সাশ্রয়, তাই টাকাও বাঁচে 25%। 2024 বিশ্বকাপের পর থেকে বিশ্রামে আছেন এই ভারতীয় পেসার। বিশ্বকাপে দারুণ পারফরমেন্স করেছেন তিনি। সব মিলিয়ে মোট 8 ম্যাচ খেলে 4.17 ইকোনমিতে 15 উইকেট নিয়েছেন এই পেসার, যে কারণে তাকে প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট নির্বাচন করা হয়। আসন্ন বেশ কিছু গুরুত্বপূর্ণ খেলা মাথায় রেখে বাংলাদেশের বিপক্ষে বিশ্রাম দেওয়া হচ্ছে এই পেসারকে। এখন পর্যন্ত ক্যারিয়ারে 36 টেস্ট খেলে 159 উইকেট নিয়েছেন বুমরা। অন্যদিকে আর্শদীপ ও খলিল কেউই এখন পর্যন্ত টেস্ট খেলেননি, যদিও প্রথম শ্রেণীর ক্রিকেট খেলার অভিজ্ঞতা আছে 2 পেসারের। 2টি টেস্ট ও 3 ম্যাচের টি-20 সিরিজ খেলতে সেপ্টেম্বরে ভারত সফরে যাবে বাংলাদেশ দল। 19 সেপ্টেম্বর শুরু হবে প্রথম টেস্ট, দ্বিতীয় টেস্ট শুরু হবে 27 সেপ্টেম্বর। এরপর 6 অক্টোবর শুরু হবে টি-20 সিরিজ। ফারজানা জাহান প্রিয়া, সময় সংবাদ।